দক্ষিণ দিনাজপুরের দণ্ডে বিতর্কের জের তৃণমূলের মহিলা সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো প্রদীপ্তা চক্রবর্তীকে। তার বদলে স্নেহলতা হেমব্রমকে নিযুক্ত করা হয়েছে। দণ্ডে বিতর্কের পরেই দলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানেই বলা হয়, দক্ষিণ দিনাজপুর জেলার সাংগঠনিক জেলার মহিলা প্রেসিডেন্ট পদ সামলাবেন স্নেহলতা। দণ্ডে কাটিয়ে দলে যোগদানের ঘটনায় অস্বস্তিতে তৃণমূল। তড়িঘড়ি বদল করা হলো মহিলা সংগঠনের সভাপতিকে। প্রদীপ্তা চক্রবর্তীর জায়গায় দক্ষিণ দিনাজপুর তৃণমূল মহিলা জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে স্নেহলতা হেমব্রমকে। ড্যামেজ কন্ট্রোল করে লাভ নেই। অভিযুক্ত জেলা সভাপতির বিরুদ্ধে তপশিলি আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি বিজেপির। আদিবাসী মহিলাদের দণ্ডে কাটিয়ে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনার জের রবিবারই বদল করা হলো দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীকে। রবিবার সন্ধ্যায় বালুরঘাট পুরসভার সুবর্ণ তটে নতুন মহিলা জেলা সভাপতিকে সম্বর্ধনা দেন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় কিছু সাংগঠনিক রদবদল হয়েছে। আমাদের যিনি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছিলেন, তার পরিবর্তে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নাম স্নেহলতা হেমব্রম। তিনি ভাটপাড়া অঞ্চলের বাড়ি, বালুরঘাট ব্লকের বাসিন্দা। তিনি উপস্থিত রয়েছেন। যেহেতু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রেস রিলিজ করা হয়েছে, নাম ঘোষণা হয়েছে, তারপরেও আমরা জেলার সকল সাংবাদিক বন্ধু যারা রয়েছে সকলকে ডেকে পরিচয় পর্ব আমাদের নবনিযুক্ত মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী এবং এই বিষয় নিয়ে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। দেখুন, আপাতত দলের তরফ থেকে দল খুব শক্ত হাতে বিষয়টা দেখেছে এবং আপনারা জানেন যে ঘটনার প্রায় 24 ঘন্টা না কাটতে কাটতেই দল এত বড় একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা ধন্যবাদ জানাবো সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং তৃণমূল কংগ্রেসের এটাই নীতি, যারা অন্যায় করে তাদের তৃণমূল কংগ্রেস রিয়াক্ট করে না। সে দলের সর্বোচ্চ পদে থাকলেও তাকে তৃণমূল কংগ্রেস রিয়াক্ট করে না। আজকে তার জলজ্যান্ত উদাহরণ রাজ্য তৃণমূল কংগ্রেস এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজকে দেখালো যে 24 ঘন্টার মধ্যেই একজন জেলার সভানেত্রী শাখা সংগঠন তাকে পরিবর্তন করে। এছাড়াও এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকার, আদিবাসী তৃণমূলের জেলা সভাপতি সন্তোষ হাসদা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। তবে দলের তরফে জানানো হয়েছে, প্রদীপ্তাকে এখনই দল থেকে বা বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারপারসনের পদ থেকে সরানো হচ্ছে না। এদিকে নতুন মহিলা সভাপতির বাড়ি বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চক্রাম গ্রামে। সেই চক্রাম গ্রাম আবার সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম। ওই গ্রামে আদিবাসী মহিলাকেই সভাপতির পদে বসিয়ে তৃণমূল ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে বলেও মনে করছেন অনেকেই। স্নেহলতা হেমব্রম এর আগে তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদিকার পদে ছিলেন। আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের দিয়ে দণ্ডে কাটানোর প্রতিবাদ জানিয়েছেন। আগামী দিনে ওইসব মহিলাদের পাশে থাকবেন বলেও জানিয়েছেন তিনি। দণ্ডে বিতর্কে নবনিযুক্ত স্নেহলতা হেমব্রম জানান, ঘটনাটি খুবই নিন্দার। পুরো ঘটনাটি দল দেখছে। পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা দলের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এবং আমাকে এই জায়গা দেওয়ার জন্য আমি অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এবং জোহার। এবার আমাদের যে মহিলা আদিবাসী মহিলার এভাবে করেছে তার জন্য আমি কারণ আমাদের আদিবাসীর সঙ্গে অন্যায় হয়েছে। এটা আগামী দিনে দলের সঙ্গে আলোচনা করে সবাইকে এভাবে দল আসবে। তবে বিষয়টি নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, তাহলে এই বিষয়টি সঠিক বিচার হবে বলেই মনে করছেন তারা।
ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রবিবার দিনভর জেলার একাধিক থানা ঘেরাও ও প্রতিবাদ কর্মসূচি জানিয়েছিল বিজেপির তরফ থেকে জানানো হয় ভয় দেখিয়ে 4 জন মহিলা কর্মীকে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছে। পাশাপাশি সমগ্র তপশিলি জাতির অপমান করে দণ্ডি কাটিয়ে তাদের দলে যোগদান করানো হয়েছে। আজ অর্থাৎ সোমবার বিজেপির তরফে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সেখানে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ শীর্ষ নেতৃত্বদের যোগদানের কথা রয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।